আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় এবার ইসলামপুরে পথে নামল বিজেপি। রবিবার দুপুরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে ইসলামপুরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এদিন ইসলামপুর শিবডাঙ্গি পাড়া বিজেপির দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার বিজেপি দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্বদের পাশাপাশি স্থানীয় নেতৃত্বরা। আজকে আরজিকর মেডিকেল কলেজ আমরা সবাই জানি নাম করা, সেই মেডিকেল কলেজের একজন মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং এখনও পর্যন্ত তাজ্জব হয়ে যায় যে শুধুমাত্র আইওয়াস করবার জন্য একজনকে গ্রেপ্তার করে বাকি আসামিরা কোথায়, তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা গেল না কেন? আজকে একটার পর একটা ধর্ষণের ঘটনা রাজ্য জুড়ে হচ্ছে এবং শুধু ধর্ষণ নয়, নির্মমভাবে তাদেরকে খুন করা হচ্ছে এবং এই খুনের আসামিদেরকে আজ অবধি না গ্রেপ্তার করা যাচ্ছে আর না তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। তো এখনও অবধি একজন আছে, কে সুরক্ষিত আছে বলুন তো? আজকে আপনার আমার বাড়ির মহিলা মেয়েরা তারা যাচ্ছে পড়াশোনা করতে, ছেলেরা পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে যায় যদি এভাবে নির্মমভাবে হত্যা হতে হয়, এইভাবে ধর্ষিত হতে হয়, তাহলে কোথায় সুরক্ষিত আছে? কে সুরক্ষিত আছে? গোটা দেশে প্রতিটা জেলায় জেলায়, গোটা রাজ্যে প্রতিটা জেলায় জেলায় এই ধরনের ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে এবং এটা চলছে কেন? মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে। আমি কেন বলছি মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে? আজকে উনি একজন নারী মুখ্যমন্ত্রী। উনি যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে উনি কি বলেন? সামান্য ঘটনা, বা আমার দুষ্টু ভাইরা একটু দুষ্টুমি করেছে, তার জন্য উনি আবার টাকাও করেছে ধর্ষণে। তো যে রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সে ধর্ষণের বিরুদ্ধে যদি এই ধরনের মন্তব্য করে, তো এই ধরনের যারা ধর্ষণকারীরা তারা তো একটা উৎসাহ পাবে। এবং আপনি দেখাতে পারবেন এই বিগত কয়েক বছরের মধ্যে এই বাংলাতে এত নারী ধর্ষিত হয়েছে, একটা আসামিকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হয়েছে? আমরা দেখি যখন ইউপির মতো রাজ্যে এনকাউন্টার করা হয়, ধর্ষণকারীদেরকে এনকাউন্টার করে দেওয়া হয়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু আমাদের এই রাজ্য ব্যতিক্রম। কারণ এখানে যে শাসনের ক্ষমতায় বসে আছে, যে প্রশাসনে বসে আছে, উনি এদের মদতদাতা। উনি যেভাবে বক্তব্য রাখছেন এবং ঘটনা ঘটার পরেই তদন্ত না করে হয় প্রেমজ্যোতির ঘটনা, নয় ওর মহিলাটার চরিত্র খারাপ, নয় ধর্ষণকারী একটা ছেলে খেলামো করেছে, একটা বাচ্চামো করেছে, এই বলে উনি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। একটাও যা ধর্ষণে আজকে অবধি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এরই প্রতিবাদে শুধু আমাদের ইসলামপুর নয়, গোটা রাজ্য জুড়ে আজকে রাস্তায় বিজেপি নেমেছে এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা এবার ছাড়ছি না। আপনারা জানেন আরজি করে যে ঘটনা, নটকারজনক ঘটনা, একজন ডাক্তার, মহিলা ডাক্তার রাত্রেবেলা ডিউটি করা অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে খুন করেছে সে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তার ছত্রছায়ায়, তৃণমূলের ছত্রছায়ায় আরও কয়েকজন রয়েছে। এদের সবার ফাঁসির দাবিতে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আজ গত পরশু আমাদের যে মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী ছাত্রী ডাক্তার, তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। কোথা থেকে শুরু করছেন, কোথায় যাবে? ইসলামপুর কার্যালয় থেকে শুরু হয়েছে, ভারতীয় জনতা পার্টি ইসলামপুর কার্যালয় থেকে। আমরা এখান থেকে পুরানা বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো এবং সেখান থেকে ইসলামপুর থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ।